দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, যানবাহনের নম্বর প্লেট ও সরকারি অফিসের নথিপত্র বাংলায় হতে হবে নির্দেশ ছিল আদালতের। দরকার হলে সাইনবোর্ডে বাংলার পাশে বা নিচে ইংরেজিতে লেখা যাবে। আদালতের নির্দেশ মানতে জারি করা হয় সরকারি আদেশ। তবে বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ডে এখনো ইংরেজি হরফ রয়ে গেছে। আমরা যদি সরকার থেকে কোনো ধরনের নোটিশ, লিখিত নোটিশ আমাদের কাছে চলে আসতো, তো আমরা অবশ্যই বাংলায় করে ফেলতাম। যেহেতু আমরা এখনো কোনো নোটিশ পাইনি, সেহেতু আমরা এখন পর্যন্ত চেঞ্জ করিনি। শিক্ষাবিদরা মনে করেন বাংলা চালুর বিষয়টি আরও ব্যাপক ও বিস্তৃত। তবে এর বাস্তবায়নে সরকারের ভেতর ও বাইরে সদিচ্ছার অভাব আছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল এইসবের সাথে যুক্ত থেকে কাজ করেন। প্রকৃতপক্ষে তারা আন্তরিকভাবে রাষ্ট্রভাষা বাংলা হোক এটা চান বলে মনে হয় না। তাছাড়া এনজিও, সিভিল সোসাইটি, শাসক শ্রেণীর বুদ্ধিজীবীদের মধ্যে, অনেক রাজনীতিবিদদের মধ্যেও বাংলাদেশ রাষ্ট্র নিয়ে দ্বিধা আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে বিআরটি এর মাধ্যমে বাংলায় গাড়ির নম্বর প্লেট দেওয়া হচ্ছে। সর্বস্তরে বাংলা চালু করতে এরই মধ্যে প্রমিত বানানের একটি পুস্তিকা তৈরি করা হয়েছে। সরকারি সব বিধিবিধান বাংলায় অনুবাদ করা হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের আদেশ মানার ক্ষেত্রে এখনো বাধ্য করা হয়নি। হয়তো দু একটি ব্যর্থ এখন আপনারা দেখবেন, দু একটা ক্ষেত্রে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের অফিসগুলি এখন বাংলা ব্যবহার করছে, হয়তো সঙ্গে ইংরেজি হয়তো ব্যবহার করছে। ভাষার শুদ্ধতা রক্ষার ক্ষেত্রে তো অবশ্যই আইনের বিধিবিধানের আলোকে এটা কড়াকড়ি আমরা করতে পারি, কিন্তু তার পাশাপাশি কিন্তু জনগণকে সচেতন করাটা হচ্ছে বড় কাজ। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলছে সর্বস্তরে বাংলা চালুর জন্য জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিলে সব সাইনবোর্ড ও বিলবোর্ড বাংলায় পরিবর্তন করা সম্ভব। হাইকোর্টের আদেশ অনুযায়ী বিদেশি দূতাবাস ছাড়া দেশের সব সাইনবোর্ড এবং বিলবোর্ড বাংলায় হওয়ার কথা। দরকার হলে বাংলার পাশাপাশি ইংরেজিও রাখা যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি প্রতিষ্ঠান এই আদেশ মানছে না। তবে এ ব্যাপারে সরকার এখনই কঠোর পদক্ষেপ নিতে চায় না। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।